তো দেখ, আগের দিন আরম্ভ করেছিলাম ফরমেশন অফ কোম্পানি, ঠিক আছে? আগের দিন যেইটুক হয়েছিল তারপর দিয়ে পড়ছি আজকে ইনকর্পোরেশন অফ এ কোম্পানি করব, ঠিক আছে? লাস্ট ক্লাসে করেছিলাম প্রমোশন অফ এ কোম্পানি, কোম্পানি প্রমোশনটা শিখিয়েছিলাম, ঠিক আছে? তো প্রমোটারদের যে মাথায় বিজনেস আইডিয়া আসবে, ঠিক আছে, সেই জিনিসগুলো বলেছিলাম। তো বিজনেস আইডিয়া আসার পর তো ওকে কোম্পানি তৈরি করতে হবে। তো কোম্পানি তৈরি করতে হবে, দেখ আজকের পয়েন্টটা কি লিখেছি, ইনকর্পোরেশন অফ এ কোম্পানি। ইনকর্পোরেশন মানে কোম্পানিটা কি করে রেজিস্ট্রেশন করবে, কোম্পানি রেজিস্ট্রেশন। তো বলছে প্রোমোটার হ্যাভ টু গেট দ্য কোম্পানি ইনকর্পোরেটেড, ও যে কোম্পানিটা রেজিস্ট্রেশন করবে কিসের আন্ডারে, আমাদের লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট কত 2013 ওকে রেজিস্ট্রেশন করতে হবে। বলছে প্রথমে কি বলেছে, প্রথম, আচ্ছা এগুলো স্টেপ গুলো তোকে মাথায় রাখতে হবে, স্টেপ গুলো আমাদের এমসিকিউ পেপার খুব বেশি ডিটেলস জানতে হবে না, বাট কয়েকটা বলছি। প্রথমে কি বলছে, সিলেক্ট দা নেম অফ কোম্পানি। প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে কি কোম্পানির নাম, কি বললাম বুঝতে পারলি তো? প্রথমে তোমাকে কোম্পানির নাম সিলেক্ট করতে হবে, ঠিক আছে? প্রথমে তোমাকে কোম্পানির নাম সিলেক্ট করতে হবে। কি বললাম, তুই যে কোম্পানি তৈরি করবি প্রথমে তার কোম্পানির নামটাকে সিলেক্ট কর। কোম্পানির নাম সিলেক্ট করার পর কি করতে হবে, ডকুমেন্ট ফাইল করতে হবে। ডকুমেন্ট ফাইল করার যে জায়গাগুলো কি কি আছে, মোয়াটা কি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে? তারপর এওএ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর হচ্ছে প্রসপেক্টাস। যখনই কোম্পানি তৈরি হয়ে যায় ওদের একটা প্রসপেক্টাস, বিবরণী পত্র পড়েছিলি ক্লাস 12 এ, দেখবি অ্যাকাউন্টসে শেয়ার ক্যাপিটাল থিওরি ছিল, প্রসপেক্টাস বিবরণী পত্র কাকে বলে, ঠিক আছে? তো যেখানে সমস্ত ডিটেলস দেয়, ঠিক আছে, কোম্পানি। তো এখানে এই ডকুমেন্ট গুলো তোকে ফাইল করতে হবে, ফিল করতে হবে। নেক্সট কি বলছে, লিস্ট অফ ডিরেক্টরস, অর্থাৎ তোর কোম্পানিতে কারা কারা ডিরেক্টর থাকবে তাদের লিস্ট করতে হবে, তাদের অকুপেশন রাখতে হবে, মানে বুঝছো ডিরেক্টরদের অকুপেশনটা কি, ডিরেক্টরের নাম, ডিরেক্টরের এজ, ডিরেক্টরের অ্যাড্রেস সব তোকে মাথায় রাখতে বলতে হবে। কনসেন্ট অফ ডিরেক্টর, ঠিক আছে? তো তো বলছে কনসেন্ট অফ ডিরেক্টরটা কি, ঠিক আছে? তো কনসেন্ট অফ ডিরেক্টরটা কি, তোকে একটা ফর্ম ফিল আপ করতে হবে যে ডিরেক্টরকে দিয়ে তুই কি কি কাজ করাতে চাস, বা ডিরেক্টররা কি কি কাজ করবে সেটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে কনসেন্ট অফ ডিরেক্টর। তারপর কি বলছে, নোটিশ অফ অ্যাড্রেস, তুই যে কোম্পানিটা তৈরি করবি কোম্পানির মেন হেড অফিসটা কোথায় হবে, এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে? নোটিশ অফ দ্য অ্যাড্রেস। তারপর পেমেন্ট অফ ফিস, তাহলে তুই যখন কোম্পানিটা তৈরি করবি, তৈরি করার জন্য তোকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য তোকে একটা ফিস পেমেন্ট করতে হবে, যে ফিসটা প্রেসক্রাইব করা আছে সেই ফিটা তোকে পেমেন্ট করতে হবে, এটা বলেছে। তাহলে রেজিস্টার্ড ইস্যু দ্য রিসিভিং দ্য ডকুমেন্ট, সমস্ত কাজ করার পর রেজিস্টারের কাছ থেকে তুই একটা রিসিভিং ডকুমেন্ট পেয়ে যাবি, ঠিক আছে? রিসিভিং ডকুমেন্ট পেয়ে যাবি, দেখ ব্যাকেটে কি লিখেছে, এটাকেই বলা হয়, মানে রেজিস্টার ইস্যু দ্য রিসিভিং ডকুমেন্ট। তুই রেজিস্টারের কাছে সমস্ত কাজ করার পর রিসিভিং ডকুমেন্ট পেয়ে যাবি কার থেকে, রেজিস্টার থেকে। আর এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আগের দিন বলছিলাম। এবার সার্টিফিকেট তোরা 12-11 পড়েছিলি, ইনকর্পোরেশন সার্টিফিকেট না পেলে তুই বিজনেসই শুরু করতে পারবি না। কি বললাম, ইনকর্পোরেশন সার্টিফিকেট না পেলে তুই বিজনেস শুরু করতে পারবি না। অর্থাৎ এত সব কাজ করার পর তুই মানে রেজিস্টার ইস্যু করবে, রেজিস্টার তোকে দিয়ে দেবে, কি দেবে, রিসিভিং ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে বলা হয় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। দ্য ডকুমেন্ট শুড বি ফাইল উইথ দ্য রেজিস্টার অফিস, ঠিক আছে? তুই যে সমস্ত ডকুমেন্ট গুলো আছে কোথায় ফাইল করবি, রেজিস্টার অফিসে। হোয়াট ইজ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, বলছে আফটার এন্টারিং দা নেম অফ কোম্পানি, ঠিক আছে? কোম্পানির নাম এন্টার হয়ে যাওয়ার পর, ঠিক আছে, রেজিস্টার অফিসে তোর কোম্পানির নাম রেজিস্টার হয়ে যাওয়ার পর রেজিস্টার তোকে কি ইস্যু করবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এটা ছিল স্টেপ, বেসিক স্টেপ। আমাদের এমসিকিউ আমাদের এইটুক জানলেই হয়। আমাদের এই যে আমাদের যে পরীক্ষায় এমসিকিউ আসবে, আমাদের বলবে না যে কোম্পানির যে নাম সিলেক্ট করবে, কিভাবে নাম সিলেক্ট করবে, এই প্রসেস গুলো বলে। আমার কথা শুনছিস তো? কোম্পানির নাম যে সিলেক্ট করতে হবে, কিভাবে নাম সিলেক্ট করতে হবে, কোন ফর্ম ফিল আপ, এই হাবি হাবি এত ডিটেলস বলবে না। আমাদের ওপর বলবে, বুঝতে পারলি? জাস্ট পয়েন্ট গুলো বলবে। তো দেখ, তবু তোদের বইতে লেখা আছে, আমি একটু বলে দিচ্ছি ব্যাপারটা কি বলেছে। বলছে ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেকশন অফ নেম, অর্থাৎ প্রথম স্টেপটা কি লেখা আছে এখানে, সিলেক্ট দা কোম্পানি নেম। তোকে কোম্পানি নাম সিলেক্ট করতে হবে। ওরা কি বলছে বইতে, বলছে সবার প্রথম তোর কোম্পানির নাম তুই কি রাখবি, এই এটার জন্য তোকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। কোম্পানির নাম কি রাখবি, বলছে কোম্পানির নাম কি হবে সেই সম্পর্কে তোর সম্মতি পাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে তোকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। এক্ষেত্রে তোকে মনে রাখতে হবে এই পুরো যে প্রসেসটা হবে সেটা এমসিএ, কি বললাম, এমসিএ, বুঝতে পারছিস তো? এমসিএ, এই যে পুরো তোর কোম্পানির নামটা কি রাখবি এটা সম্মতি পাওয়ার জন্য তোকে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। কোম্পানির নাম কি রাখবি,
ঠিক আছে, বলছে এই সমস্ত প্রসেসটা এমসিএ পোর্টালে গিয়ে করতে হবে। কোথায় গিয়ে করতে হবে? তুই যে কোম্পানির নাম রাখবি, কোথায় গিয়ে করবি? কোম্পানির নামটা এমসিএ পোর্টালে গিয়ে করতে হবে। এমসিএ, এমসিএ এর ফুল ফর্ম বলছি, এমসিএ এর ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স। তুই যে কেউ যদি কোম্পানির নাম রাখতে চায় তাকে একটা এমসিএ পোর্টালে গিয়ে এটা করতে হবে। এমসিএ এর ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ কোম্পানি, বল, মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স। এটাই বলেছে, বলছে কোম্পানির নামটা কি হবে, ঠিক আছে, কোম্পানির নাম কি হবে সেটা সম্পর্কে সম্মতি পাওয়ার জন্য বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। তাহলে এই যে প্রসেসটা, এই পুরো যে প্রসেসটা কোথায় গিয়ে ফর্ম তৈরি করতে হবে, কমপ্লিট করতে হবে? এই পুরো যে প্রসেসটা এমসিএ পোর্টালে গিয়ে সম্পন্ন করতে হবে। এমসিএ এর ফুল ফর্ম মিনিস্ট্রি অফ, কি বললাম, মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স। তাহলে বুঝতে পারলি তো? তাহলে বোঝা গেল কি বললাম, বল, সিলেক্ট দ্য নেম। তুই কোম্পানির নাম সিলেক্ট করার জন্য কি করতে হবে? প্রথমে ভাই কিছুই না, কোম্পানির নাম সিলেক্ট করার জন্য তোকে এমসিএ পোর্টালে যেতে হবে। এমসিএ পোর্টালে কোথায় যেতে হবে? এমসিএ পোর্টালে, মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স। ঠিক আছে, বলছে প্রথম ফার্স্ট স্টেপ বলছে কি, 1 নম্বর বলছে যে এমসিএ পোর্টালে তোমাকে প্রথমে কি করতে হবে? এমসিএ পোর্টালে যাবি। এমসিএ পোর্টাল ফুল ফর্ম কি বললাম? মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স। ওখানে গিয়ে তোকে লগ ইন করতে হবে। ঠিক আছে, প্রসেস গুলো বলছি। তো কোনোদিন পরীক্ষা এগুলো তোকে করতে দেবে না, এগুলো জানতেও চাইবে না, তো জাস্ট নলেজের জন্য তোকে জেনে রাখতে হবে। এমসিএ পোর্টালে গিয়ে তোকে লগ ইন করতে হবে এবং ওখানে একটা মেনু আছে। যখনই তুই পোর্টাল খুলবি, এমসিএ পোর্টাল খুলবি, ওখানে বেশ কিছু মেনু থাকে না, হোম পেজ, মেনু বলে একটা অপশন আছে। সেখানে গিয়ে এমসিএ সার্ভিস আছে। এমসিএ সার্ভিস মেনুর মধ্যে দেখবি একটা এমসিএ সার্ভিস বলে একটা অপশন আছে, যেখানে রানের ফুল ফর্ম কি? আর ইউ এন নামে একটা আইকন আছে। মানে আমরা যখন ছোটবেলায় যখন ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপটা প্রসেসটা কি হয়, ফর্ম ফিল আপ হয়, এটা সেই প্রসেস বলেছে। তোর কি মনে হয় এই জিনিস পরীক্ষা দেবে কোনদিন? এই জিনিস কোনদিন পরীক্ষা দেবে না। কি করে ফর্ম ফিল আপ করতে হয় তা বলে দিলাম জাস্ট। তাহলে তুই কি করে কোম্পানির নামটা সিলেক্ট করবি? তোকে প্রথমে কোথায় যেতে হবে? এমসিএ পোর্টালে যেতে হবে। এমসিএ পোর্টাল লগ ইন করতে হবে। সেখানে একটা মেনু বার আছে, মেনু বারে এমসিএ সার্ভিস আছে, যেখানে রান নামে একটা আইকন আছে। সেই রান নামে আইকনটাতে ক্লিক করতে হবে। মানে তোকে বলে দিয়েছি কম্পিউটার কি করে অনলাইনে কোম্পানির নাম ক্রিয়েট করবি। ঠিক আছে, তো স্যার রানের ফুল ফর্ম রিজার্ভ ইউনিক নেম। রিজার্ভ ইউনিক নেম, এই জিনিসগুলো তোকে পড়তে হবে, শর্ট ফর্ম ফুল ফর্ম গুলো পড়তে হবে। আর রানের ফুল ফর্ম রিজার্ভ ইউনিক, আর আমি তো এমসিকিউ দিয়ে দেবো, তখন আমরা ডিসকাশন করব আবার। রিজার্ভ ইউনিক নেম, যেখানে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, আর এই ফর্মকে ডাউনলোড করা যাবে না। ঠিক আছে, তো 2 নম্বর পয়েন্ট কি বলেছে? কোম্পানির ধরন অনুযায়ী একটি মাত্র নামই শেয়ার হোল্ডাররা সিলেক্ট করতে পারবে। মানে তোর কোম্পানিটা কি ধরনের কোম্পানি, সে কোম্পানির ধরন অনুযায়ী একটা মাত্র নামই তুই শেয়ার হোল্ডাররা সিলেক্ট করতে পারবে। এই নাম রেজিস্টার মনোনীত করার পর সেই নাম 20 দিন পর্যন্ত কার্যকরী থাকবে। 20 দিন পর্যন্ত কার্যকরী থাকবে। পুরনো কোনো কোম্পানি যদি তার নাম পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে ওই পরিবর্তন নাম কার্যকরী থাকবে 60 দিন পর্যন্ত। তো এইগুলো প্রসেস বলেছে, প্রসেস কি হবে, তোকে ফর্ম ফিল আপ করতে হবে, থাকে না রুলস এন্ড রেগুলেশনের কথা বলেছে। তারপর বলেছে কোম্পানির নাম রিজার্ভ করার জন্য, মানে তুই যে কোম্পানির নামটা রাখবি সেটাকে রিজার্ভ করে রাখতে চাস, সেটার জন্য 1000 টাকা দিতে হবে তোকে। ঠিক আছে, তো 1000 টাকা দিয়ে তোকে অ্যাপ্লাই করতে হবে। আর কোম্পানির নাম সংরক্ষণ করার জন্য নিম্নলিখিত বিষয়গুলি তোকে বলছি। নতুন কোম্পানির ক্ষেত্রে লিমিটেড বা প্রাইভেট লিমিটেড, ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে প্রডিউসার কোম্পানি লিমিটেড, অসীম দায় করেছিলেন আনলিমিটেড লাইবিলিটির ক্ষেত্রে আনলিমিটেড কোম্পানি। ঠিক আছে, প্রাইভেট কোম্পানি, যেটা বলে 1% কোম্পানির ক্ষেত্রে ওপিসি প্রাইভেট লিমিটেড, আইএফসি কোম্পানির ক্ষেত্রে আইএফসি লিমিটেড, এই সমস্ত বলেছে। নিধি কোম্পানির ক্ষেত্রে নিধি লিমিটেড, এই সমস্ত তোকে বলেছে। আর বলছে যদি তুমি তোমার কোম্পানির নামটা চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে আগের দিন বলছিলাম সিআইএন, যদি তোমার কোম্পানির নাম চেঞ্জ করতে চাও তাহলে সিআইএন উল্লেখ করতে হবে। কি বললাম? যদি তুমি কোম্পানির নাম চেঞ্জ করে, তখন সিআইএন, আগের দিন বলেছিলাম সিআইএন ফুল ফর্ম কি? কর্পোরেট আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে, তো আর কি নতুন যে নাম হবে সেই নাম প্রস্তাব করতে হবে। ঠিক আছে, তো যদি সংশ্লিষ্ট নাম সিআরসি সম্মতি দেয়, যদি সংশ্লিষ্ট নাম সিআরসি এর ফুল ফর্ম সেন্ট্রাল রেজিস্ট্রেশন সেন্টার। ঠিক আছে, ওই নামটা যদি সিআরসি সম্মতি দেয়, সেক্ষেত্রে এমসিএ ফুল ফর্ম কি বললাম? মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স, সেই নাম কোম্পানির ইমেল আইডিতে পাঠিয়ে দেবে। তাহলে কে সম্মতি দেবে? সংশ্লিষ্ট নাম স্যার সিআরসি যদি সম্মতি দেয়, সেক্ষেত্রে এমসিএ সেই নাম কোম্পানির ইমেল আইডিতে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপর বলেছে এবং সংশ্লিষ্ট নাম যদি সিআরসি বাতিল করে দেয়, সিআরসি বলে না এই নাম আমি অ্যাপ্লাই করব না, যদি বাতিল করে দেয়, সেক্ষেত্রে পুনরায় রানের মাধ্যমে আবেদন জানাতে হবে। তো এই সমস্ত প্রসেস বলে এগুলো তো কিচ্ছু পড়তে হবে না বইতে, বইয়ে আছে, এইগুলো কিচ্ছু পড়ার দরকার নেই।
তুই শুধু এইটুক জান, তুই শুধু এইটুক জান, এটা বইতে যে লেখা আছে ফুল ডিটেলস সেখান থেকে ছোট করা হয়েছে ব্যাপারটাকে ছোট করা, যে এত ডিটেলস তোকে পড়ে লাভ নেই। কি বললাম বুঝতে পারলি? এমসিকিউ তে ওরকম কিচ্ছু দেবে না, তোকে পড়তে হবে। যদি তোর বড় কোশ্চেন হতো, তোর যদি পরীক্ষায় বড় কোশ্চেন আসতো যে না কিভাবে হবে স্টেপ বাই স্টেপ লেখো, 10 নম্বরের কোশ্চেন আসতো, তখন এই জিনিসগুলো পড়তো। তো এখন এইসব পড়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? এখন এইসব পড়ার কোনো দরকার নেই। তুই শুধু এটা পড়, ইনকর্পোরেশন অফ এ কোম্পানি মানে কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে, তুই স্টেপ গুলো জান, জাস্ট স্টেপ গুলো জান। এমসিকিউর অপশন গুলো দেবে, এই পয়েন্ট দেবে, তুই টিক মেরে দিবি, তারপর তুই এমসিকিউ বলেই দেবো। ঠিক আছে? তো বোঝা গেল কি বললাম? এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়াবো, এটা তোরা ক্লাস 11 এ পড়েছিস। হ্যাঁ, এই কোশ্চেনটা পড়তে হবে এবং দরকার এমসিকিউর জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? মোয়া মানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের সঙ্গে এও এর ডিফারেন্স, এমও এর সাথে এও এর ডিফারেন্স, এটা কোন ক্লাস থেকে পড়ে আসছিস? এটা তুই ক্লাস 11 থেকে পড়ে আসছিস। হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই এমসিকিউটা মানে এটা পড়তেই হবে ডিফারেন্সটা, তারপর এমসিকিউটা নিয়ে আলোচনা করা যাবে। দেখ এই কোশ্চেনটা পড়ছি, বলছে এমওএ, ঠিক আছে? মোয়া আর এওএ এর ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর এর ফুল ফর্ম হচ্ছে আস্তে কথা বলিস না, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই দুজনের মধ্যে পার্থক্য ভালো করে দেখে নে, বুঝে নে, ভালো করে বুঝে নে, যাতে তুই মনে রাখতে পারিস, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। মোয়া বলছে কি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কি? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ আ ডকুমেন্ট, এটা হচ্ছে একটা ডকুমেন্ট। কি করে এটা? কন্টেন অল দা ফান্ডামেন্টাল ইনফরমেশন, এই ডকুমেন্টের মধ্যে কি থাকে? সমস্ত রকমের ফান্ডামেন্টাল মানে বেসিক ইনফরমেশন গুলো থাকবে, ফান্ডামেন্টাল ইনফরমেশন থাকবে। হুইচ আর রিকোয়ার্ড ফর ইনকর্পোরেশন অফ দ্য কোম্পানি, কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য যেগুলো খুব দরকার। ঠিক আছে? বুঝে গেলি মোয়াটা কি? তো তোকে যখনই অপশন গুলো দেবে না, দেখবি ফান্ডামেন্টাল ইনফরমেশন বলে একটা অপশন তুলে দেবে ওরা। ঠিক আছে? এগুলো জেনে রাখতে হবে তোকে। এওএ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি? আর ডকুমেন্ট, এটা কি? এটাও একটা ডকুমেন্ট। এর মধ্যে কি থাকে? কন্টেনিং মানে এই ডকুমেন্টে কি থাকবে, এই ডকুমেন্টে কি থাকে বললাম, আর এই ডকুমেন্টে কি থাকে তোকে জানতে হবে। এই ডকুমেন্টে থাকবে অল দা রুলস এন্ড রেগুলেশন, মানে কোম্পানি যে চালাবি তার জন্য বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, সেটা কিন্তু এর মধ্যে থাকে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকে। আর এর মধ্যে কি থাকে? ফান্ডামেন্টাল ইনফরমেশন। কি বলছে? এর মধ্যে থাকে, এই ডকুমেন্টটাকে অল দা ফান্ডামেন্টাল ইনফরমেশন হুইচ আর রিকোয়ার্ড, মানে কোম্পানি তৈরি করার জন্য, কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে তার ফান্ডামেন্টাল ইনফরমেশনের মধ্যে থাকে। আর এটা হচ্ছে কোম্পানির রুলস এন্ড রেগুলেশন গুলো থাকে এই ডকুমেন্টে। ঠিক আছে? কোম্পানি কি করে চালাবি। নেক্সট কি বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছে এই বছর মানে এই সেমে কোম্পানি ল যে পড়বি, সেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্ধেক কোশ্চেন সেকশন থেকেই আসবে। ঠিক আছে? তো তো ভালো করে দেখ মোয়া কোন সেকশনে আছে, মোয়া কোন সেকশনে আছে, দেখ মোয়া কোন সেকশনে আছে, 2 সেকশন 2 প্লাস 56। আর এওএ কোন সেকশনে? সেকশন 2 প্লাস 5। মনে রাখতে হবে, পড়ে চলে গেলাম না, সেকশন মুখস্থ করে যেতে হবে পরীক্ষায়। আগের চ্যাপ্টারে যে কটা সেকশন পড়েছি সব কটা সেকশন মুখস্থ করতে হবে, এই চ্যাপ্টারে যে কটা সেকশন পড়াচ্ছি সব কটা সেকশন কিন্তু আসবে পরীক্ষায়। টাইপস অফ ইনফরমেশন মানে মোয়ার মধ্যে কি কি ইনফরমেশন থাকে, তাই তো? টাইপস অফ ইনফরমেশন বলছে পাওয়ার এন্ড অবজেক্টস অফ কোম্পানি, কোম্পানির ক্ষমতা, কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির পাওয়ারটা কি, কোম্পানির অবজেক্ট কি, সেটা মোয়ার মধ্যে আছে। আর এওএ কি বলছে? কোম্পানির রুলস এন্ড রেগুলেশন। ঠিক আছে? তো নেক্সট মেজর কন্টেন্ট, মোয়ার মধ্যে কি থাকে? আ মেমোরেন্ডাম মাস্ট কন্টেন 6 ক্লজ, অর্থাৎ মোয়ার মধ্যে 6টা ক্লজ থাকে। আর এওএ বলছে আর্টিকেল ক্যান বি ড্রাফটেড অ্যাজ পার দ্য চয়েস অফ দ্য কোম্পানি। ঠিক আছে? আর্টিকেল ক্যান বি ড্রাফটেড, আর্টিকেল সময় সময় ড্রাফট করা হবে অ্যাজ পার দ্য চয়েস অফ দ্য কোম্পানি, কোম্পানি চয়েস ওয়াইজ। নেক্সট রিলেশন, মোয়ার রিলেশনটা কি? রিলেশন কাদের সঙ্গে সম্পর্ক আছে? কোম্পানির সঙ্গে আউটসাইডার মানে কোম্পানির সাথে বাইরে, কোম্পানির সাথে বাইরের সম্পর্ক। এখানে কোম্পানির সাথে ভেতরে মানে কোম্পানির সাথে বাইরের লোকের সম্পর্ক আছে, ওখানে কোম্পানির সাথে কোম্পানির মেম্বারদের সম্পর্ক আছে। ঠিক আছে? তো নেক্সট কম্পালসারি ফাইলিং এট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন, বলছে রেজিস্ট্রেশন করার কি দরকার আছে? মোয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন দরকার, প্রয়োজন আছে, আর এখানে দরকার নেই, নট রিকোয়ার্ড। এখানে কি বলছে লাস্ট পয়েন্ট, দেখ অল্টারেশন, অল্টারেশন ইন মোয়া ইজ আ ডিফিকাল্ট, মানে মোয়াটা অল্টার করা খুব ডিফিকাল্ট, মোয়া অল্টার করা ডিফিকাল্ট, কিন্তু এওএ এটা অল্টার করা কোনো ডিফিকাল্ট নয়, ইজি এন্ড সিম্পল প্রসেস, ইজি এন্ড সিম্পল প্রসেস। তাহলে কি বলছে? তাহলে কি হয়? মোয়া অল্টার করা ডিফিকাল্ট এবং লেন্দি প্রসেস,
দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট, এটা অল্টার করতে গেলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন, ঠিক আছে। আর দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট ইজ নট নেসেসারি। তাহলে এই অবধি পড়ালাম, ভালো করে পড়বি। আজকে কি পড়ালাম? বেসিক্যালি এই ডিফারেন্সটা খুব পড়ালাম, এই ডিফারেন্সটা তোকে ভালো করে পড়তে হবে। আর আগেরটা কি পড়ালাম? ইনকর্পোরেশন অফ কোম্পানি, দুটো পড়তে হবে, ঠিক আছে তো।